আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুবই সহজ উপায়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট ভীষণ মজার ক্ষীর পাটিসাপটা তৈরি করে দেখাবো। শীতের সকালে অথবা বিকেলে বিভিন্ন ধরনের পিঠা খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আজকে আমি একদমই অল্প সময়ে ক্ষীর তৈরি করে ঝটপট ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, আর একবার তৈরি করে নিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এর সাথে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে, এতে করে পিঠা অনেক বেশি সফট হবে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর একটি হ্যান্ড উইচ দিয়ে এই সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিই। কিছুটা সময় নিয়ে উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। না ঠান্ডা না গরম, হাতে সহ্য করা যায় এইরকম কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে, আর হ্যান্ড উইচ দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। এতে করে কোনো প্রকার ময়দার দলা থাকবে না, আর পিঠা তৈরির জন্য পারফেক্ট একটি ব্যাটার তৈরি হবে। এই ক্ষীর পাটিসাপটা তৈরি করতে ব্যাটারটা কিছুটা পাতলা করে তৈরি করে নিতে হয়। যদি খুব বেশি ঘন করে ব্যাটার তৈরি হয় সেক্ষেত্রে পিঠা তৈরির সময় ব্যাটারটা ছড়াবে না আর পিঠাটা ভেঙে যেতে পারে। তো নর্মাল ব্যাটারের থেকে আমি কিছুটা পাতলা করে এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার স্মুথ একটি ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন ঝটপট ক্ষীর তৈরি করে নিচ্ছি। সেই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ নর্মাল লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ক্ষীরটাকে দ্রুত ঘন করার জন্য এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ পরিমাণ। আমি এখানে চিনি এবং খেজুরের গুড় দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। গুড়ের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি একদমই অল্প সময়ে ক্ষীরটা তৈরি করছি তাই এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে ক্ষীরটা দ্রুত ঘন হয়ে যাবে আর এটা চারপাশে লেগে যেতে পারে। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটাকে জাল করে নিতে হবে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝটপট জলদি ক্ষীর তৈরি করতে চাইলে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন, অথবা আপনারা চাইলে দুধটাকে অনেকটা সময় নিয়ে ঘন করেও ক্ষীর তৈরি করে নিতে পারবেন। মোটামুটি 5 থেকে 7 মিনিট পরে দেখতে পাবেন ক্ষীরটা এরকম ঘন হতে শুরু করবে, আর এটাতে এরকম বলক আসতেও শুরু করেছে। দেখতেই পাচ্ছেন একদমই অল্প সময়ে কিন্তু ক্ষীরটা ঘন হতে শুরু করেছে, আর এটা এরকম পারফেক্ট একটি টেক্সচার চলে এসেছে। যখন দেখবেন ক্ষীর ঠিক এরকম বলক আসতে শুরু করেছে আর এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কেননা ঠান্ডা হলে কিন্তু ক্ষীরটা আরেকটু জমে যাবে। তো একদমই অল্প সময়ে ঝটপট আমার ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্টলি রেডি। এর ঘনত্বটা আপনাদেরকে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা তৈরির আগে অবশ্যই ব্যাটারটাকে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার সরাসরি আমি পিঠা তৈরি করে নেব, সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ তেল আমি এই প্যানে ব্রাশ করে দিচ্ছি। এবার প্যানটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই ব্যাটারটাকে এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এখানে শীটটা তৈরি করে নিতে হবে।
ভারী হলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এর উপরের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি পিঠাটার এক পাশে আমি তৈরি করে রাখা খিরসা দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে এভাবে খিরসাটাকে কিছুটা লম্বা করে নিচ্ছি। এইবার এক পাশ থেকে পিঠাটাকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাটা তৈরি করা কতটা সহজ, আর এটা খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার। পুরোটা পিঠা ফোল্ড করা হয়ে গেলে এখন এটাকে আরো 2 একবার উল্টে পাল্টে আমি পিঠাটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি পিঠা চটজলদি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চুলের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এখানে পিঠাটা তৈরি করে নিতে হবে। পারফেক্ট একটি ব্যাটার তৈরি করতে পারলেই কিন্তু এই পিঠা তৈরি করা কোনো ব্যাপারই না। একদমই অল্প সময়ে খিরসা তৈরি করে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে দিলে শীতের সকালে অথবা বিকেলে এই পিঠাটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। পুরো পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠাটা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই খিরসা পাটিসাপটা পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার, আর দেখতেও অনেক সুন্দর। সকাল বিকেলের নাস্তায় আপনারা চাইলেই কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। আমি একদমই সহজ উপায় তৈরি করে দেখিয়েছি যে কেউ। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।